এদের ঘর বানানোর কৌশলটাও শিখে নেওয়া যেতে পারে। কখনো সাগরে ডুব সাঁতারের পর পানকৌড়ির ডানা ঝাপটানো, কখনো বা উড়ে যাওয়া সাদা বকের দল মন ভালো করে দেবে মুহূর্তেই। এরূপের মায়াতেই আসে মানুষ, নিয়ে যায় স্মরণীয় কিছু সময়। তবে আরেকটু পরিকল্পনার ছাপ দেখার আশা অনেকেরই। আসলাম আর কি কক্সবাজারে, খুবই ভালো লাগছে, তবে এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। এটাকে যদি নিট অ্যান্ড ক্লিন রাখা যায় সোফার টুরিস্টরা আরো আগ্রহী হবে। উৎসব পার্বণে ঢল নামে পর্যটকের, কিন্তু এত মানুষের ভিড়ে ভিনদেশীদের খুঁজে পাওয়া দুষ্কর। কারণ খুঁজলে বেরিয়ে আসে অনেক কিছু। সৈকতে হাঙ্গর না থাকলেও মূল প্রবেশপথে ভয়াল হাঙ্গরের মূর্তি, এতে শঙ্কিত হতে পারে যে কেউ। কলাতলি বিচের পর থেকেই হোটেলের জঞ্জাল, পরিণতি ভরা মৌসুমে ভয়াবহ যানজট, আর বর্ষায় হাঁটু জল। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের মালিক বাংলাদেশ, এ কথাটি গর্ব সহকারে আর কোনো দেশের মানুষ কিন্তু বলতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন শুধু দীর্ঘতম নয়, এই কক্সবাজারকে সাজাতে হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সমুদ্র সৈকত হিসাবে। সেদিনই সার্থক হবে আমাদের প্রকৃতির এই উপহার গ্রহণ। অথচ এই কক্সবাজারেই অর্থনৈতিক মহাযজ্ঞ দেখেন বিশেষজ্ঞরা। তাদের মতে শুধু অভ্যন্তরীণ পর্যটন নিয়ে না ভেবে পরিকল্পনা নিতে হবে আন্তর্জাতিক মাত্রায়। যেই সুযোগ সুবিধাগুলো সাধারণত থাকে, সমুদ্র স্নান, সার্ফিং, বোটিং ইত্যাদি, এগুলো তো রাখতেই হবে। বিদেশিদের জন্য ন্যূনতম কিছু সুযোগ সুবিধা এটা রাখতে হয়। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিলে বিদেশি পর্যটক আকর্ষণ সহজ হবে। পাশাপাশি একটি অংশকে শুধুমাত্র আন্তর্জাতিক পর্যটক জোন হিসেবে তৈরি করেও আমন্ত্রণ করা যায় বিদেশিদের। ভরা জোয়ারে সূর্যাস্তের সময় আকাশে রঙের খেলা, বিশাল ক্যানভাসে রঙের আবেশ মাখিয়ে হারিয়ে যায় দিনের প্রদীপ। তাকিয়ে থাকে হাজার জোড়া চোখ, প্রত্যাশা আগামী দিনে নতুন সূচনার। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, কক্সবাজার।